বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয় 2005 সাল থেকে। আর এজন্য নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠন করে সরকার। এই কর্তৃপক্ষের বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশ নিয়ে যারা কৃতকার্য হন তারাই নিবন্ধন সনদ পান। পরে এই নিবন্ধন সনদ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন তারা। জাল সনদে চাকরি করার অভিযোগ পাওয়ায় গত 1.5 বছর ধরে অনুসন্ধান চালায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে 648 জন শিক্ষককে চিহ্নিত করা হয়, যাদের বেশিরভাগেরই নিবন্ধন সনদ জাল। কারো কারো এসএসসি এইচএসসি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদও জাল পাওয়া গেছে। অভিযোগ আছে নিবন্ধন অধিদপ্তরের ভেতরের একটি চক্র বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সনদ জালিয়াতি করছে। যে সমস্ত সনদগুলি আমাদের কাছে মনে হয়েছে সন্দেহজনক, আমরা শুধু সেগুলি যাচাই দিই। স্বাভাবিকভাবে যেগুলি সন্দেহজনক সেগুলি সঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমাদের মন্ত্রণালয়কে আমরা জানিয়ে দিচ্ছি। এরকম নাটোর সিটি কলেজে 4 জন শিক্ষক জাল সনদ নিয়ে দীর্ঘদিন চাকরি করছে। এসব শিক্ষকের সাথে কথা বললে তারা জাল সনদ নেয়ার কথা অস্বীকার করেন। তবে তালিকায় নাম ওঠার বিষয়ে তারা কিছু বলেননি। পরীক্ষা দিয়েছিলাম নাকি, তারপরে তখন দিচ্ছিল আমার দিয়ে দিচ্ছি আর কি, আমরা গিয়েছিলাম আর কি। এখন আগে যে রেজাল্ট শিট আসছে, রেজাল্ট শিটে আমরা চ্যালেঞ্জ করে রেজাল্ট দিয়েছিলাম, এখন কি অবস্থা আছে সেটা তো বলতে পারছিলাম না। আমার তো এর আগে মিনিস্টার অডিট চলে গেছে, মানে অডিটে বাধা দিলে কি করলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাল্লাহ, সিটে আসলে যাব। সনদ জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকেরা এমপিও সুবিধাও পাচ্ছেন। এ কারণে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 20 কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশও করা হয়। একটি জালিয়াতি চক্র এমনভাবে সার্টিফিকেটগুলি তৈরি করে অথবা বিলি করে যেটা ভুল ধরার আসলে কোনো উপায় থাকে না। এই জায়গাগুলি স্ব প্রতিষ্ঠান যারা সার্টিফিকেট দেয় তারা যদি তাদের রেজাল্টগুলি অনলাইনে দিয়ে দেয়, তাহলে অন্তত এমপিও যেহেতু আমরা অনলাইনে করছি, এটা অটো চেকিংয়ের আমরা ব্যবস্থা করতে পারি। জাল জালিয়াতি আর প্রতারণার মাধ্যমে চাকরি নেওয়া শিক্ষকেরা কতটা ভালো শিক্ষা ছাত্রদের দিচ্ছেন সেটাই এখন সবার প্রশ্ন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।